সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় এই হরিবাসরে ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে বাড়িতে আজকের এমন ভক্ত সেবা, এমন হরিনাম সংকীর্তনের আয়োজন, যাদের উদ্যোগে এমন আমার মহাপ্রভু এসেছেন, মহাপ্রভুর আগমন, অষ্টম প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, যাদের উদ্যোগে আজকের এই ভক্ত সেবা, একটা দুটো ভক্ত নয় বাবা, 10,000 ভক্ত সেবা পাবে, প্রসাদ পাবে। তো আজকের অভিভাবক যিনি শ্রী বীরেন্দ্রনাথ রায় মহাশয়, মাতা শ্রীমতী আরতি বালা রায়, জ্যেষ্ঠ পুত্র শ্রী দিলীপ কুমার রায়, পুত্রবধূ সুষমা রায়, পুত্র দেবাশিস রায়, কন্যা সুমনা রায়, কনিষ্ঠ পুত্র দীপক রায়, পুত্রবধূ শ্রাবণী রায়, কন্যা দিশা রায়, যে পরিবারে যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এমন ভক্ত আগমন, এমন মহাপ্রভু এসেছেন, আমার হৃদয়ে তো বাবা প্রেম ভক্তি নাই, হাজার অর্থ থাকলেও বাবা এমন ভক্ত সেবা, এমন সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা পাওয়া যায় না। বহু বহু জন্মের পূর্ণ সঞ্চয় যদি না থাকে, একবার ঘরটার দিকে তাকিয়ে দেখেছি, রাজঅট্টালিকা করেনি, শ্বেত পাথরের ঘরও বানাই, কিন্তু ভক্ত সেবার জন্য, হরিনাম সংকীর্তনের জন্য কত অর্থ ব্যয় করেছে। আচ্ছা বলেন তো বাবা, এই যে এত অর্থ ব্যয় করেছে, মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না, সন্তান তো সবাই জন্ম দিতে পারে, এমন একটা সন্তান জন্ম দাও যে সন্তান যেন কৃষ্ণ চরণে মতি গতি থাকে, যে সন্তানে যেন কৃষ্ণ নামে ভাসতে জানে। এই আমাদের মতো বাবা মারা লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাই, আমরা বাবা মারা চাকরিওয়ালা ছেলে চাই, একজনও বাবা মা বলে না আমার একটা কৃষ্ণওয়ালা পাখি দাও। এই পৃথিবীতে সেই বাবা মার জন্মধন্য যদি একটা সংসারে কৃষ্ণ ভক্ত সন্তান আসে, তো যাই হোক বাবা, আমার হৃদয়ে তো প্রেম ভক্তি না। যতজন এসেছেন আপনারা ভক্তবৃন্দ, এই পরিবারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, প্রত্যেকের আশীর্বাদ দেবেন, শুধু এ জন্মে নয়, প্রতিটা জন্মে জন্মে আবার পরবর্তী দিনে যে কুলেই যাক না কেন, যেন এইরকম ভক্ত সেবা, এইরকম সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা, এমন মহাপ্রভুর আগমনে যেন ওই দাদা ভাই বাবা ঠাকুররা পায়। আচ্ছা বলেন তো বাবা, এত অর্থ ব্যয় করি, এত খরচ করি, এই যে ভক্ত সেবা, এই যে হরি নামের আয়োজন করবি কেন? তাতে লাভটা কি হবে? লাভ আছে বাবা,
লাভ যদি না থাকতো কলির মানুষ হরি নামে পাগল হতো না, কিছু পাওয়া যদি না যেত হরি নামে মানুষ পাগলে হয়ে গড়াগড়ি যেত না। তাহলে লাভটা কি? লাভ আছে। লাভটা কি জানো? গোলক বৃন্দাবনে বসে আমার শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করেছিল, হে গোবিন্দ, আগত কলিকালে যদি আমার একজন ভক্ত এই ভক্ত সেবারে লাগি, হরিনাম সংকীর্তনের লাগি, গোবিন্দ যদি কিছু অর্থ ব্যয় করে দেয়, আমার রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞা রেখেছে, বধূ আগত কলিকালে যদি একজন ভক্ত হরিনামের জন্য, ভক্ত প্রসাদের জন্য কিছু অর্থ ব্যয় করে দেয়, জানো গোবিন্দ আমি গোলকে বসে প্রতিজ্ঞা করলাম তার ভান্ডারে, গুপ্ত ভান্ডারে আমি কিছু গুপ্ত ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। তবে বাবা ঠাকুর যেন ভুল বুঝবেন না, এই অনুষ্ঠানের জন্য আমি কম করে বলছি, যদি আমার 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু ব্যাংকে 10 লাখ টাকা দেবে না, তাহলে কম ধন দেবে। এইটা তো অনুভব করতে হবে। যারা ভক্ত হয়েছেন, যারা সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করেছেন, তারা বুঝতে পারবেন কোন ধন রাধারানী চুরি করে দেবে গুপ্ত ভান্ডারে। কোন ধন জানো? যে ধন চোরেরা চুরি করতে জানে না, যে ধন কোনদিন ডাকাতে লুটু করে না, যে ধন কোনদিন কে অপহরণ করতে পারবে না, যে ধনের নাম হলো কৃষ্ণ প্রেম, যে জন্য নয়ন জলে আজকের বাবা এই জগতের সংসারে ব্যাংকে যদি টাকা রাখো বাবা, সে টাকা চোর হওয়ার ভয় আছে। কোন আত্মীয় পরিজনকে দেবে, দুদিন পরে অস্বীকার করবে টাকা তুমি দাওনি, চোর হওয়ার ভয় আছে। কিন্তু যদি আমার হৃদয়ে ভান্ডারে যদি একজন ভক্তের কৃষ্ণ প্রেমের আগুন লেগে যায়, মনে রাখবেন বাবা, বাহ্যিক জগতে টাকাতে তুমি সুখ পেতে পারো, কিন্তু সর্বসুখী তুমি হবে না। কিন্তু যদি ভক্তের হৃদয়ে ঘরে একবার কৃষ্ণ নামের মাসে বেজে যায়, তার ভিতরে বাহিরে দুটো আলো মায়েরা আপনারাই বলেন তো, ভগবান কি ভক্তের কাছে কোনোদিন রাজভোগ চেয়েছে? কোনোদিন চেয়েছে? যদি চাইতো তাহলে দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে পোকা লেগে যাওয়া খুদের অন্ন আর কলার খোসা সেবা করতে আসতো না। ভগবান ভক্তের কাছে কোনোদিন রাজভোগ চাই না,
ভগবান ভক্তের কাছে কোনোদিন রজনীগন্ধার মালা দিয়ে সাজতে চায় না। ভগবান কোনোদিন ভক্তের কাছে দামি অলংকার করতে চায় না। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চাই সারা জীবন, কি জানো? করে কলির জ্ঞানন্ধজি সারা দিন আমাকে তোরা একেবারে আমার চরণে বসে তাই মনোবাক্যে যদি কৃষ্ণ তোমার হলাম বলে যদি এক বিন্দু নয়ন বাড়ি দিতে পারো আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন ভক্তের ডাকে ভগবান ছুটে আসে। তাহলে বাবা ভগবান ভক্তের দুটো বস্তু সহ্য করে না, এক হলো ভক্তের অহংকার আর আরেকটি বস্তু হলো ভক্তের চোখের জল। কিন্তু বাবা বলেন তো আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা আমরা ভগবানকে ভালোবাসতে পারলাম না। ভগবান বললেন আমাদের দেব দুর্লভ মানব জনম 84 লক্ষ জনি ভ্রমণ করি তবে 4 লক্ষ বার সাদের দুর্লভ জনম কিন্তু পেলাম বটে, কিন্তু পেও বাবা আমরা গৌর গোবিন্দ বুঝতে পারলাম না। জীবনটাকে হেলাই কাটিয়ে দিলাম। ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, সব আমার আমার আমার। আচ্ছা বলেন তো বাবা সব যদি তোমার হয়ে যায় তাহলে তুমি কার? এই যে আমরা বলি না সব আমার আমার, তাহলে সব যদি আমার হয় তাহলে বাবা আমি কার? একটা কথা মাথায় রাখবেন, তুমি যার তোমার গোটা সম্পত্তির মালিক হলো। এই জগতে আমার কোনোদিন বলো না, আর ভগবান সহ্য করে না। তাহলে বাবা আমরা মানুষ হয়ে যেটা পারিনি সেটা কিন্তু বাবা পশু পাখিরা করে দেখিয়েছে, দেখাইনি? এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, মনে পড়ে গেল বাবা শুধু আমার অনুরোধ নয়, যে ভাই দিলীপ আমাকে নিয়ে এসেছে তার অনুরোধ যে দিদি এটা হরিবাসরে আপনাকে বলতে হবে, তার জন্য ওর অনুরোধই আজকের আমার বলা। এই যে আমরা মানুষ হয়ে ভগবানকে চিনলাম না, কিন্তু যারা পশু পাখি তারা আমার ভগবানকে কতটা বিশ্বাস করেছিল, এই জায়গাটা বাবা একটু মন প্রাণ দিয়ে শুনবেন। আপনারা যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। মায়েরা যুদ্ধ হয়েছিল কতদিন? আমরা বলি বাবা 18 দিন, কিন্তু পূর্ণ হয়নি, 17 দিন এক বেলা। এটাকে আমরা গ্রন্থে বলছি 18 দিন, কিন্তু পূর্ণ নয়, 17.5 দিন। এই যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, কিন্তু মা এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধের আগে ঘোষণা হয়ে গেল। কি ঘোষণা হলো? না যারা যারা কুরুক্ষেত্রের মাঠে আছো সবাই এখান থেকে পালিয়ে যাও, কারণ কেউ যদি এখানে থাকো, এখানে পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচড়ি খেচড়ি যারা যারা থাকবে সবাই প্রাণ হারাবে। তার জন্য বাবা যুদ্ধের 3 দিন আগে ঘোষণা হলো, ঢেরি পিটিয়ে বলে গেল যে যারা যারা এখানে আছো এই কুরুক্ষেত্রের মাঠে সবাই এখান থেকে পালিয়ে যাও। তো সবাইকে যখন বলে যাচ্ছে বাবা, ওই কুরুক্ষেত্রের মাঠে বিশাল বড় একটা বট গাছ ছিল, আর ওই বট গাছের ডালে ছোট ছোট দুটো টুনটুনি পাখি তার বাচ্চাদের নিয়ে বাসা বেঁধেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো ওই কুরুক্ষেত্রের মাঠে বাবা যখন ঘোষণা হয়ে গেল, যখন ঘোষণা হয়ে গেল যারা যারা আছো সবাই এখান থেকে পালিয়ে যাও, তো এই ঘোষণাটা শ্রবণ করে বাবা ওই যে বট গাছের ডালে দুটো ছোট্ট পাখি, টোনাটুনি মানে টুনটুনি পাখি, তার স্বামীকে নিয়ে আর 5টা বাচ্চাকে নিয়ে বাবা বাসা বেঁধেছিল। হঠাৎ পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, স্বামী স্ত্রী বাসা বেঁধে আছে তো 5টা বাচ্চা। হঠাৎ পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, ওগো
এখানে এসো। আমায় ডাকছিলি, শোনো। আজকে এই জায়গাতে ঢেড়ি পিটিয়ে বলে গেল যে 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু হবে। তো এই জন্য বলছিলাম কি একবার কৃপা করি বেঁচে থাকতে থাকতে আমাদের 5টা বাচ্চাকে নিয়ে এইখান থেকে পালিয়ে যাই। চল। কে বলছে বাবা? পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে বলছে চলো গিন্নি আমরা 5টা বাচ্চাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। স্ত্রী পাখিটা বলে উঠলেন ওগো আর 3 দিন পরে মাঠে যুদ্ধ হবে বলে তুমি ভয় পাচ্ছ, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো স্বামী, ছোটবেলা থেকে আমার এই 5টা বাচ্চারে যদি কোনোদিন অসুখ বিসুখ হয় আমি তো গোবিন্দ চরণে দিয়ে রেখেছি, তাহলে তোমার এত ভয় কিসে? রাখতে হলে আমার গোবিন্দ রাখবে আর মারতে হলে আমার গোবিন্দ মারবে। ওতে স্বামী আমি ভয় পাই না। আর শোনো, তোমার যদি যাওয়ার দরকার হয় তো তুমি চলে যাও, কিন্তু আমি আমার 5টা বাচ্চাকে নিয়ে এই কুরুক্ষেত্রের মাঠ থেকে এক পাও কোথাও যাব না। এই কথা বলতে বলতে বাবা 1 দিন হয়ে গেল, বাকি আছে 2 দিন। আবার স্বামী ডেকে বলছে ওগো দেখো যদি আমরা 2 লোকে মরে যাই আমাদের কোনো যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চারই যদি কিছু হয়ে যায় আমরা তো বাবা মা, চলো চলো কিন্নি আমরা এখান থেকে কোথাও উড়ে চলে যাই আর অন্য গাছে গিয়ে আমরা স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে আনন্দ করে বাসা বেঁধে থাকবো। আবার স্ত্রী পাখিটা বলছে গো ছোটবেলা থেকে আমার তার চরণে বিশ্বাস, দেখি আমার গোবিন্দ কি করে। মনে রাখবেন বাবা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। আমি সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান মেনে চললাম বাবা, কিন্তু হৃদয়ে যদি ভক্তিটা না থাকে, যদি আমি কোনোদিন কৃষ্ণ বলি কাঁদতে না পারি, তাহলে আমার নিয়ম আচার অনুষ্ঠান মানাটাই বৃথা হয়ে যায়। তাহলে ভক্তি যার কৃষ্ণতা, তাহলে স্বামী তুমি অত ভয় পাচ্ছ কেন? দেখি না গোবিন্দ কি করে। এতদিন যে আমি ছোটবেলা থেকে গোবিন্দ চরণে বিশ্বাস রাখলাম, এতদিন যে আমার গোবিন্দকে ভালোবাসলাম, আমাকে দেখতে হবে না আমার এই বিপদে আমার গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ওই কথা বলতে বলতে বাবা 2 দিন হয়ে গেল, আর বাকি আছে 1 দিন। আবার স্বামী ডেকে বলছে গিন্নি গো আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি তুমি বুঝতে পারছো না, চলো না চলো না এখান থেকে আমরা কোথাও চলে যাই। চুপ করো, প্রত্যেক দিনে তুমি একটা করে কথা বলে যাচ্ছ, কিন্তু আমার একটা কথা, দেখি আমার গোবিন্দ কি করে। ভগবানকে ধরতে গেলে তো বাবা 2টো জিনিস দরকার, ভক্তি আর বিশ্বাস। সে দুটো ওই টুনটুনি পাখি ছিল, দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি তাকে ভালোবাসলাম, শেষের আমার এই বিপদে সে আমার পাশে দাঁড়াবে কিনা আমার দেখতে হবে না। আর তুমি বলছো আমার বাচ্চাদের নিয়ে চলে যাব, যাব না, যাবার যদি দরকার হয় তুমি চলে যাও। পুরুষ পাখিটা বললে থাকো থাকো তুমি তোমার বাচ্চাদের নিয়ে, আমি আর থাকবো না তোমার কাছে, আমি চললাম তোমার ছেড়ে। স্ত্রী পাখিটা বলে উঠলেন আমি তো জানি তুমি চলে যাবে, কারণ তুমি তো আমার 2 দিনের স্বামী। যতদিন আমার জীবন যৌবন আছি ততদিন তুমি আমার আছো, তারপরে তো তুমি আমায় ছেড়ে চলে যাবে, এটা আমি জানি। কিন্তু একবার আমি যার চরণ ধরেছি, আমি যদি কোনোদিন তাকে ছেড়ে যাই সে তো আমায় ছেড়ে যাবে না। তোমার হয়তো তার চরণে বিশ্বাস নাই, কিন্তু আমার বিশ্বাস এই ঘোর বিপদে দেখি গোবিন্দ কি করে। বারবার গিন্নি একটা কথা বলে যাচ্ছে, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে বাবা 3 দিন পরে মাঠে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। মরণ অত্যাচার বাবা, সব রক্তের খেলা খেলছে।
কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মস্তক ছেদন হয়ে আছে, কারোর পা ছেদ। ওই রক্তের খেলা যখন চলছে, আবার পুরুষ পাখিটা বলছে, গিন্নি একবার মাঠের দিকে তাকিয়ে দেখো, বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব ভেঙে চৌচি। কত রথী মহারথীরা সব প্রাণ হারাচ্ছে, আর আমরা এইটুকু প্রাণ, আমাদের পাখি কুলে জন্ম, আমরা কি বাঁচবো? চলো চলো এখান থেকে আমরা চলে যাই। আবার টুনটুনি পাখি বলছে, দেখি গোবিন্দ কি কর। বারবার স্বামী যখন বলছে সবাই মারা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে। তখন টুনটুনি পাখিটা বলে উঠলেন, ওগো তুমি বড় বড় রথ দেখতে পেলে, বড় বড় বীর দেখতে পেলে, বড় বড় মহারথী দেখতে পেলে, ঘোড়া দেখতে পেলে, হাতি দেখতে পেলে, তুমি সব দেখতে পাচ্ছ, তুমি কি একবার অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পাচ্ছ না? একেবারে নয়ন ভরে দেখি না। আর আমাদের কোনদিন হয় বাধা হয়? আমরা যে পক্ষী কোলে জন্ম নিয়েছি, আর যদি কোনোদিন না হয়, একবার রথের সামনে যে বসে আছে তাকে দেখো, ওকে পাবার জন্য যোগী মনে কত গঙ্গাধর কোটি কোটি জন্ম সাধনা যোগীগণ যোগে পাই না, মণিগণ মণি পাই না, ধ্যানীগণ ধ্যানে পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না। একবার চেয়ে দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ রে একেবারে কৃপা করুণা কৃষ্ণ রে। সেই না বললেন একবারে কৃপা করে, তুমি কি দেখতে পাচ্ছ না? এইবার টুনটুনি তার স্বামীকে ডেকে বলছে, চলো এবার আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ জানো? আমাদের 5টা বাচ্চাকে নিয়ে ওই যে অর্জুনের রথের যে চাকাটা গড়াচ্ছে না, এই বাচ্চাগুলোকে নিয়ে ওই রথের চাকার তলায় আমরা মাথাগুলো পেতে দেব। ছুটে উঠেছে, হ্যাঁ গো আস্তে, এখনো তোমরা বেঁচে আছি, আমার 5টা বাচ্চা বেঁচে আছে, আর তুমি কি না বলছো আমার বাচ্চাদের মাথাগুলো ওই রথের চাকার তলায় দিয়ে দেব? তুমি জানো না যদি চাকাটা গড়ায় আমার বাচ্চাগুলো ওই সামনেই মারা যাবে। বলে স্বামী গো, সেটাই তো আমি চাইছি। হ্যাঁ গো, তুমি কেমন মা, মা হয়ে ছেলেদের মৃত্যু দর্শন করবে? বলে না, তুমি বোধহয় জানো না স্বামী, এই জগৎ সংসার মাঝে যদি কোনো ব্যক্তি মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায়, তার শুভ কাজে নাকি সফল হয় গো। তাই গো, হরি হরি
কি কোনোদিন খবর রাখো না? কি বাবা ঠাকুর আপনারা জানেন তো, কোনো মানুষ যদি শুভ কাজে যায়, সামনে যদি মরা দেহ বা সব দেহ পড়ে যায়, আমরা কি করি? প্রণাম করে বলি না আজকের আমার যাত্রাটা শুভ হোক, তাই না? মরা দেহ দেখে যাত্রা করলে শুভ যাত্রা হয়। তবে বাবা একটা কথা, কেউ যদি বিষ খেয়ে মরে যায়, গলায় দড়ি দিয়ে মরে যায়, সে মরা দেহ দেখলে কাজ হবে? হবে না। তাহলে কোন মরা দেখতে হবে? যদি কোনো ভক্ত মানুষ কৃষ্ণ নামে জিহ্বায় বলতে বলতে প্রাণ হারায়, সেই কৃষ্ণ ভক্তির মরা দেহ দেখে যদি যদি শুভ কাজে রওনা দেয়, তারে শুভ কাজ নাকি সফল হয়ে যায়। তাহলে কৃষ্ণ ভক্ত যদি মরে, সেই দেহ দেখলে কাজ হবে। তো আজকের টুনটুনি বলছে, স্বামী গো, আমার কৃষ্ণ যে কুরুক্ষেত্রের মাটি অর্জুনের সারথি হয়ে যুদ্ধ করবে, তুমি কি একবারও ভাবলে না আমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, আমার 5টা বাচ্চাকে করেছে কৃষ্ণ ভক্ত, আর একবারও যদি ওই অর্জুনের চাকার তলায় আমাদের প্রাণ চলে যায়, আর আমাদের মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যাত্রা শুরু করি, ওগো স্বামী গো, আমার বিশ্বাস আমার মতো কৃষ্ণ ভক্তের মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যাত্রা শুরু করে, যদি আমার কৃষ্ণময়ী সারথি হয়ে যুদ্ধ করে, স্বামী আমার বিশ্বাস আমার ভগবানের দিন দয়তি শুভ হবে। আমি রথের চাকার তলায় যাব, আর যেই না ওই চাকার তলায় গিয়ে স্বামী স্ত্রী 5টা বাচ্চাকে নিয়ে গলাটা পেতে বসে, হরি বল, এইবার যুদ্ধে রওনা দিচ্ছে। বাবা চাকাটা যদি একটু গড়ায়, ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখে, ভগবান জগতে কত চিন্তা তাকে করতে হয়। যদি চাকাটা একটু গড়ায়, ওই বাচ্চাদের গলার উপর দিয়ে চলে যাবে। সবে মাত্র চাকাটা গড়াতে যাবে, ভগবান অর্জুনকে ডাক দিয়েছে, অর্জুন দাঁড়া। সখা তুমি ডাকছো কেন? দাঁড়া, আর আমাদের যাওয়া হবে না, এখান থেকে তুমি একটা পান নিক্ষেপ করো, আর ওই পানটা গিয়ে যেন দুর্যোধনের যে হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা বড় নতুন, ওই ঘন্টাই যেন গিয়ে লাগে। কেন সখা আমি তো বুঝতে পারছি না, যেটা বলছি তুমি সেটা করো, তবে দেখো যেন হাতির গায়ে না লাগে। এইবারে অর্জুন যখন বাণ নিক্ষেপ করেছে, ওই হাতির গলার ঘন্টা ধুলাই পড়েছে, আর যেই না ধুলাই পড়লো, আর তো রথ যাচ্ছে না। এইবার ভগবান কৃষ্ণ টুনটুনি পাখিকে নয়ন ইঙ্গিত করে ইশারা করে ডাকছে, টুনটুনি যাও, তোমার 5টা বাচ্চাকে নিয়ে তুমি তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার ভিতরে যাও। টুনটুনি যেই না আদেশ পেয়েছে, স্মরণ করেছে, ভগবান ডাক দিয়েছে না, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে নিয়ে উড়ে একেবারে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করেছে। আর ওই ঘন্টার ভিতরে বাবা যেই প্রবেশ করেছে, ভগবান করুণার হাতটা দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টাটাই উবুর করে দিয়েছে। যেই না উবুর করে দিয়েছে, ওর ভিতরে দিব্যি 5টা বাচ্চা স্বামী স্ত্রী বসে আছে। আচ্ছা বলেন তো, 17 দিন তো যুদ্ধ হলো, আর এক বেলা, তাহলে 17 দিন ওই পাখি তার 5টা বাচ্চা খেত কি? যারা বলে না ভগবান নেই, তাদের কাছে নেই। ভগবান গীতায় একটা শ্লোকে বলেছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যপশ্যতি তেষ্টা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম্মহম। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আমার চিন্তায় মগ্ন হয়, আমি গোবিন্দ প্রতিজ্ঞা করছি যোগক্ষেম বহম্মহম,
মানে ভক্তির বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে আসে। 17টা দিন যখন যুদ্ধ হয়ে যেত, আমার কৃষ্ণ রাতের অন্ধকারে ওই টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে কৃষ্ণ নিজের হাতে খাইয়ে আসতো। আর একবেলা যুদ্ধ শেষ, কৃষ্ণের খেয়াল ছিল না, অনেক ঝামেলা মাথায় পড়ে গেছে, তো 17 দিন খাইয়েছে, একবেলা যুদ্ধ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কৃষ্ণ, আর মনে নেই ওই পাখিটার কথা। যেই না ভগবানে আমার এক পা বাড়িয়েছে, টুনটুনি ওই বাসার ভিতরে থেকে, ঘন্টার ভেতরে থেকে কাঁদা প্রাণে ডেকে বলে, কৃষ্ণ রে কৃষ্ণ। সেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, চমকে উঠেছে ভগবান। কে ডাকলো আমার পিছন থেকে কৃষ্ণ বলে? তাকিয়ে দেখছে ঘন্টার ভিতর থেকে কে যেন ডাকছে। ভগবান ঘন্টাটা তুলে দেখছে 5টা বাচ্চা স্বামী স্ত্রী একেবারে দিব্যি রয়েছে। টুনটুনি পাখি বলছে, দয়াময়, তুমি যখন এই বিপদে আমায় কৃপা করেছো, আমার বাসা তুমি বেঁধে দেবে না? ভগবান করুণার হাত নিয়ে ওই টুনটুনি পাখি 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিয়েছে। নতুন করে বাসা বেঁধে টুনটুনি পাখিকে ওই বাসাতে 5টা বাচ্চাকে নিয়ে সুরক্ষিত ভাবে রেখে এলো। কিন্তু এই কথাটা আমার কৃষ্ণ মা গান্ধারীকে বলেছিল। যেদিন গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি, তার জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি, আর আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে তুই ধ্বংস করে দিলি। সেদিন আমার ভগবান বলেছিল, পিসি মাগো, এই জগতে কেউ আমার আপন আর পর নয়। যেজনে একেবারে কাঁদা প্রাণে কৃষ্ণ তোমার হলাম বলে ডাকিতে পারি, আমি ভগবান হয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, তারে দরজা আমি বাধা থাকি। যেজনে যদি একেবারে টাকার মতো ডাকতে পারো, ভগবান তৎক্ষণাৎ তার কাছে গিয়ে দাঁড়ায় না। একটা কথা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে যদি কেউ সতের সঙ্গ করে তাকে সৎ হতে হবে, আর কেউ যদি অসতের সঙ্গ করে বাবা তাকে অসৎ হতে হবে। যদি বলেন তার প্রমাণ আছে পিতামহ ভীষ্ম, হ্যাঁ দেবব্রত, এই পিতামহ ভীষ্ম তার একেবারে উজ্জ্বল প্রমাণ মহাভারতে। সতের সঙ্গ করলে সৎ হওয়া যায়, আর অসতের সঙ্গ করলে অসৎ হতেই হবে। যদি বলেন কবে প্রমাণ দিয়েছিল জানো? যেদিন মা পিতামহ ভীষ্ম সরসজ্জা, একটা একটা করে তীর যে গাঁথা আছে না, প্রত্যেকটা তীরের আগা থেকে রক্তগুলো ঝরে ঝরে মাটিতে পড়ছে। মানে মা ধরিত্রীও সহ্য করতে পারছে না ভীষ্মের শরীরে রক্তগুলো যখন পড়ছে। তখন বাবা পঞ্চ পাণ্ডব এসে পিতামহ ভীষ্মের কাছে দাঁড়িয়ে বলেছিল, দাদু তুমি মরে যাও, কারণ তোমার এই কষ্ট আমরা আর কেউ চোখে দেখতে পাচ্ছি না, তুমি মরে যাও। পঞ্চ পাণ্ডব যখন বলছে দাদু তুমি মরে যাও, পিতামহ ভীষ্ম বলেছিল, যুধিষ্ঠির আমি মরবো কি করে? আমি তো মরেও শান্তি পাবো না, কারণ সবাই তোমরা এলে
কিন্তু এখনো তো আমার কাছে একজন আসে। কে দাদু? কে আসেনি যার জন্য তুমি মরতে পারছো না? একবার আমায় বলো কে আসেনি? কই তোমরা সবাই এলে, কই আমার দ্রৌপদী তো এলো না। আর দ্রৌপদীর কাছে আমি যতদিন না ক্ষমা চাইতে পাচ্ছি ততদিন তো আমি মরেও শান্তি পাবো না। একবার তোমরা আমায় দ্রৌপদীকে আমার কাছে এনে দাও। তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, দাদু তুমি ভেবো না, আমি যাবো আর দ্রৌপদীকে নিয়ে আসবো। কারণ আমরা চাই যে তুমি এবার মরে যাও, তোমার তো ইচ্ছা মৃত্যু, তোমার এই কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না, তুমি মরে যাও। আমি এক্ষুনি যাবো দ্রৌপদীকে আনতে। ছুটতে ছুটতে অর্জুন গিয়ে ডাকছে, দ্রৌপদী, দ্রৌপদী একবার একবার চলো, দাদু খুব কষ্ট পাচ্ছে। তোমাকে না দেখে দাদু মরতে পারছে না। দাদু বলল তোমার কাছে নাকি অপরাধী হয়ে আছি, তোমার কাছে ক্ষমা না চাইলে দাদু মরতে পারবে না, শান্তিও পাবে না মরে। চলো, তুমি তো সতী নারী, তুমি চলো একবার, আমার কথা রাখতে তুমি দাদুর কাছে চলো। যাবো না, যাবো না, তোমাদের দাদু হয়ে তোমরা যেতে পারো, কিন্তু আজকে আমি যাব না। কেন যাবে না দ্রৌপদী? ও আজকের মৃত্যু শয্যায় পড়ে তোমার দাদুর আমার কথা মনে পড়েছে, কিন্তু একবারও তোমরা ভাবলে না যেদিন পাশা খেলায় তোমরা হেরে গিয়েছিলে, যেদিন দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টেনেছিল, সেদিন তোমার দাদুর পানে আমি বারবার চেয়েছিলাম, বারবার আমি বলতে চেয়েছিলাম, দাদু কেউ বলুক না বলুক তুমি তো কিছু বলো, কারণ তুমি যদি কিছু বলো তো ওরা তোমার কথা শুনবে। কিন্তু জানো স্বামী, সেদিন তোমার ওই দাদু চুপচাপ বসে বসে আমার বস্ত্র হরণ দেখেছি। শুধু প্রতিবাদ একজন করেছিল, বিদুর দাসী পুত্র, তার কথা বাবা কেউ গ্রাহ্য করেনি। বিদুর শুধু একবার প্রতিবাদ করেছিল, ওরে তোরা এটা ভুল করছিস, বাড়ির কুলবধূর বক্ষের কাপড় ধরে যখন টানছিস, একবারও তোরা পিছনের কথা ভেবে দেখলি না তোদের দশাটা কি হবে? আর আমি ধর্মপুত্র বিদুর, আমি বলে উঠলাম, খুব তাড়াতাড়ি এই অপরাধের জন্য তোদের কুরু বংশটা ধ্বংস হয়ে যাবে। আর আজকের পর থেকে আমি বলে গেলাম, যে বাড়িতে নারী জাতিদের সম্মান দেওয়া হয় না, যে বাড়িতে নারীর সম্মান থাকে না, সে বাড়িতে তো এই বিদুর আর থাকবে না। বিদুর রাজ্য থেকে সেই দিন বেরিয়ে গিয়েছিল, গিয়ে বাবা একটা কুড়ে ঘর করে পরাশরীকে নিয়ে কৃষ্ণ ভজন করত। সেই যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো সেদিন বিদুর চলে গেল। কিন্তু জানেন, আজকে যখন বারবার অর্জুন বলছে, দ্রৌপদী তুমি একবার চলো, একবার চলো, তুমি আমার কথা রাখতে একবার চলো। ঠিক আছে, আমি যাবো বটে, তবে তোমার দাদুর কাছে আমি যাব না, আমি দরজার সামনে গিয়ে দাঁড়াবো। তাই চলো। এইবারে দ্রৌপদী এক পা দুপা করে, যেই না আজকের ওই দাদু ভীষ্মের কাছে গিয়ে দাঁড়াইছে। দেখবেন বাবা, ভীষ্মের সর্বশরীরে একটা করে বাণ নিক্ষেপ করা ছিল, কিন্তু মাথাতে কোনো বাণ ছিল না। দেখবেন কেন ছিল না? ভীষ্ম জগৎকে শেখাতে চাইল, ওরে জগৎ, সাধুগুরু বৈষ্ণবের চরণে যতদিন না মাথাটা নমাতে পারবি, ততদিন কৃষ্ণ তো কৃপা করবে না। যেদিন বৈষ্ণবী কৃপা কৃপা তোদের না হবে, কৃপা করবে না। তাহলে ভীষ্ম শেখানো আগে মাথাটা
নিচু করতে শেখো, তবে তুমি বড় হতে পারবে, নচেত নয়। এইবার বাবা দ্রৌপদী যখন দূরে দাঁড়িয়ে আছে, ভীষ্ম মাথাটা তুলে দেখলো দ্রৌপদী দূরে দাঁড়িয়ে আছে। ভীষ্ম ডাকছে, দ্রৌপদী এসো, একবার আমার কাছে এসো। যাব না। কেন যাব? সেদিনে তুমি কোনো প্রতিবাদ করোনি, আজকের এত ভালো ভালো কথা বেরোচ্ছে কোথা থেকে? সেদিন তো তোমার মুখ থেকে একটা ভালো কথা বের হয়নি, তাহলে আজকের এত ভালো ভাষা বেরোলো কি করব? দ্রৌপদী, সেদিনে যখন তোমার বস্ত্র হরণ হচ্ছিল, আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত ছিলাম। আর শোনো, দুর্যোধনের অন্ন সেবা করতে করতে আমার শরীরে সর্বরক্তটা পাপী হয়ে গেল। তা দেহের রক্ত যদি পাপী হয়ে যায়, তাহলে কি সৎ কথা মুখ থেকে বার হয়? ও, তাহলে সেদিনে যখন সৎ কথা বার হয়নি, তাহলে আজকের সৎ বলিগুলো বার হচ্ছে কি করি? বলে, দ্রৌপদী একবার ধুলার পরে তাকিয়ে দেখো, তীরের আঘাতে রক্তগুলো যত আমার শরীরে পাপ রক্ত, যত পদ রক্তগুলো ছিল, তীরের আগা দিয়ে সবে বেরিয়ে গেছে। আর জানো দ্রৌপদী, এখন যে রক্তটা আমার শরীরে বইছে, যতটুকু রক্ত আছে, এইটা হলো সতের রক্ত। আর সতের রক্ত আছে বলে এখন আমি তোমাকে সৎ কথাগুলো বলতে পারছি। তুমি কি যদি নামাই ক্ষমা করো, আমি তো মরতেও পারবো না। এইবারে দ্রৌপদী ছুটে গিয়ে দাদু ভীষ্মের চরণ তলে বসে ভীষ্মের চরণ দুটো বক্ষে জড়াইয়ে ধরেছি। দাদা, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। না, ক্ষমা তো আমি করব কেন? ক্ষমা তো তুমি আমায় করবে। দুর্যোধনের পক্ষ থেকে আমি যে অন্যায় অপরাধ করেছি, তুমি একবার বলো আমায় ক্ষমা করেছো। যেই না দ্রৌপদী ক্ষমা করলো, পঞ্চপাণ্ডব বলছে, দাদু এবার তো মরে যাও, কারণ ভীষ্ম যদি মনে করে তো মরবে, এবার মরে যাও। ভীষ্ম নয়ন জলে বহু ভাসিয়ে কাঁদে। আর বাবা ঠিক এমনি করে যদি কেউ ঘুমায়, চোখের জলটা কোথায় পড়বে? চোখের দুটো কোণে দিয়ে মাটিতে পড়ে যাচ্ছে। যুধিষ্ঠির বলছে, দাদু তুমি কাঁদছো কেন? খোকা, যে আমায় কথা দিয়েছিল আমার মরণকালে সে আমার সামনে দাঁড়াবে, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। কে? এইবারে যেই না দরজার মনে চেয়েছে, দেখে নাই আমার ভগবান কৃষ্ণ আজ দাঁড়ায়ে দাঁড়ায়ে মৃদু মৃদু হাসে। কৃষ্ণ রে ওরে তুই নাকি ভক্তের ভগবান। কৃষ্ণ, আর তোকে আসতে হবে না, তুই ওইখানে দাঁড়া। কেন জানিস? ওরে, যেদিনই আমার নিদানের সময় হবে, যেদিনই আমার দুটো চরণ আর চলিবে না, যেদিনই আমার পাক বন্ধ হয়ে যাবে, আমি কথা দিয়েছিলাম তুই দরজার ধারে দাঁড়িয়ে থাকবি। আর এই প্রাণ পাখিটা যেদিন ওই দরজা দিয়ে বেরিয়ে যাবে, তোরে ভুবন মঙ্গলের অভিযান যেন দেখে যেতে তোরে ভুবনের মঙ্গল রূপ যেন
যেন দেখে যেতে পাহাড়ে তুই যেন চরণ ছাড়া ছাড়া করিস না কৃষ্ণ। ওই নাই ওই রো দেখে যেতে তাহলে বাবা সেদিন আমার ভগবান প্রমাণ দিয়ে গেল, যারা জগতে সতের সঙ্গ করে তারা সৎ কথা বলতে পারে, আর যারা অসৎ সঙ্গ করে তাদের মুখ থেকে কোনোদিন সৎ ভাষা বার হয় না। আর এই কলিযুগে বাবা সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় মহাপাপ হলো মিথ্যা কথা বলা। যতটা পারবেন আমার ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, দাদা ভাইরা যারা যারা আছেন, একটু মিথ্যা থেকে দূরে থাকবেন। কারণ জগৎটা তো মিথ্যায় ভরে যাচ্ছে। কারণ যত মিথ্যা কম বলবেন তত কৃষ্ণ চরণ স্মরণ করবেন, তত ভগবান কৃপা করবে। আর যত মিথ্যা আশ্রয় দেবে তত ভগবান সরে যাবে আপনার কাছ থেকে। এটাই গৌরী প্রেমানন্দে হরি।